আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে ঈদের প্রথম দিন। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো বিশেষ করে এই প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। তো আমরা যাব, আমাদের গন্তব্য হবে নোয়াপাড়া মাতৃছায়া রিসোর্ট। তো সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এখানে আমাদের একটা বাসও রয়েছে এবং আমাদের লোকজন সবাই এখানে আসতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বাসটা ছেড়ে যাবে আমাদের গন্তব্য স্থানে। তো চলুন দেখা যাক, আমরা যাচ্ছি, দেখা হবে। আমরা নপাড়া গিয়ে আমাদের রিসোর্টে গিয়ে তারপর আবার আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আমরা আমাদের রিসোর্টের সামনে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা আসলে ভিতরে প্রবেশ করব। তো পিছন থেকে বলছেন আমাদের গাড়ি থেকে আমাদের যারা ছিল সাথে তারা আমাদের নামতেছে। তো এবং সামনের দিকে অনেকেই চলে যাচ্ছে, আমাদের অন্যান্য জায়গার যে গাড়িগুলো সেগুলো অলরেডি চলে আসছে। তো আমরাও এখান থেকে এখনই বের হব। সবাই আসতেছে, রিসোর্টের ভিতরে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে সবাই আছে এবং অনেকেই ভিতরে অলরেডি চলে গেছে এবং এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেকে রয়েছে। এই যে রিসোর্টের গেট। আমরা গেট দিয়ে রিসোর্টের ভিতরে ঢুকতেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রিসোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে প্রকৃতির পরিবেশটা আসলে সুন্দর। আশেপাশে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হচ্ছে পানি আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের প্রথম দিন এবং ঈদের প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নতুন একটি আয়োজন করা হয়েছে, যে আয়োজনটি হচ্ছে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। সো আমরা এখন রয়েছি গাজীপুরের নোয়াপাড়ায় স্বপ্নছায়া রিসোর্টে এবং এই রিসোর্টেই বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আজকে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা মানে তাদের ফ্যামিলি সহ সকলেই কিন্তু এখানে অবস্থান করছে এবং এই অনুষ্ঠানটি সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বা দুপুরের লাঞ্চ পর্যন্ত কিন্তু থাকবে এবং দুপুরে লাঞ্চের পরে সবাই সবার মতো চলে যাবে। তো আজকের এই পুণ্যমিলনী অনুষ্ঠানে আমি এবং আমার আশেপাশে যারা রয়েছে, যাদেরকে দেখতেছেন, সকলেই কিন্তু এখানে খুব আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে এসেছে এবং তারা কিন্তু খুব আনন্দের সাথে এই জায়গাটা উপভোগ করতেছে। এবং এর আশেপাশে আমাদের পিছনে দেখবেন, আমাদের পিছনে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে সেখানে হচ্ছে একটা ঈদ পুণ্যমিলনী যে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু পিছনে চলতেছে, যেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর 5-এর সংসদ সদস্য প্রার্থী জনাব খায়রুল হাসান ভাই এবং এখানে সকালে উপস্থিত ছিলেন গাজীপুর 4-এর কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইয়ুবী সাহেব এবং এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিগণ এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং অনেকেই আসতেছেন এবং তাদের এখানে কিন্তু তাদের সে আনন্দ ঘন মুহূর্তগুলো সেখানে কাটাচ্ছেন। সো চলুন আমরা একটু দেখে নিই যে এই পার্কের মধ্যে বা এই রিসোর্টে কিরকম ভাবে তারা আনন্দ উচ্ছ্বাস করছে, আমরা একটু দেখবো। فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد
قد كان بالسؤم دهرا طريق تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر وسارر وجه صبيح تسر এই অনুষ্ঠানটি সফল করার জন্য এখানে উপস্থিত ছিলেন গাজীপুর 5 আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জননেতা জনাব খায়রুল হাসান ভাই এবং গাজীপুর 4-এর বর্তমান এমপি এবং সংসদ সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আইয়ুব সাহেব। এছাড়াও মনোনীত প্রার্থী হিসাবে যিনি ছিলেন গাজীপুর 6-এর জন্য জনাব ডক্টর হাফিজুর রহমান। আমাদের কালীগঞ্জের নির্বাচনে আমাদের আমরা হেরেছি, এই আমরা ভবিষ্যতে আরো শক্তিশালী করে আমরা سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا ساعة الفضاء رحيم فسيح سبيل الدموع সো গাইস, আমাদের এখানে স্বপ্ন ছায়া রিসোর্টের কার্যক্রম শেষ। এখন আমরা বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে গেট, আমরা গেটের দিকে যাচ্ছি। আর এখনই মনে করেন আমাদের এইখানের সব কার্যক্রম শেষ হওয়ার কারণে আমরা সকলেই এখান থেকে চলে যাচ্ছি। গুড বাই স্বপ্ন ছায়া রিসোর্ট। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক। فبالله كم